নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব সরকার বাপন জীবন ডায়েরিজ ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আমরা গিয়েছিলাম আমার ছোট ভাগ্নির মুখে ভাতে অন্নপ্রাশন অনুষ্ঠিত করতে, এবং বর্তমানে আমরা এখন বাসে অবস্থান করছি এবং আমরা এয়ারপোর্ট এলাকা দিয়ে দ্রুত বেগে সোনারগাঁয়ের উদ্দেশ্যে যাত্রা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ থাকবে। তো প্রথমেই বাবা লোকনাথের আশ্রম সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দিয়ে দিই। এটি সোনারগাঁয়ে উপজেলায় বারোদি ইউনিয়নে অবস্থিত। নারায়ণগঞ্জ থেকে প্রায় 34 কিলোমিটার দূরে এটি অবস্থিত। ঢাকার গুলিস্তান থেকে বাসে করে মোগরাপাড়া সোনারগাঁ নেমে সিএনজি অটোরিক্সা করে পৌঁছানো যায়। চট্টগ্রাম বা অন্যান্য দূরবর্তী স্থান থেকেও বাস সোনারগাঁ সিএনজি রুটে আসা যায়। তো বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও সংশ্লিষ্ট তথ্য নিয়ে তোমাদের কিছুটা ধারণা আবারও দেওয়ার চেষ্টা করছি। তার জন্ম হয়েছিল 31 আগস্ট 1730 সালে পশ্চিমবঙ্গের ভারতে। মৃত্যু হয়েছিল 1 জুন 1890 সালে বাংলা 1297 সালে। এই আশ্রমে তার দেহ অবসান ঘটেছিল। লোকনাথ ব্রহ্মচারী দীর্ঘ যাত্রাপথে বহু দেশ হয়ে ভ্রমণ করেছিলেন। আফগানিস্তান, পারস্য, আরব, ইসরায়েল নানা এলাকা ঘুরেছেন। তিনি কঠোর সাধনা করেছেন, নির্জন আশ্রমে ও তপস্যার মতে সময় অতিবাহিত করেছেন। এবং আমাদের বাঙালি কালচারের ভিতর লোকনাথ বাবার একটি বিশেষ স্থান রয়েছে এবং এই আশ্রমটি আমাদের জন্য একটি বিশেষ জায়গা। আমাদের বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা এখানে আসেন বাবা লোকনাথ বাবার আশ্রমে। তো প্রতি বছর 19 জ্যৈষ্ঠ তারিখে লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস হিসেবে পালিত হয়। একই সময় মেলা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সাজানো হয়। বর্তমানে এখন আমরা প্রায় নারায়ণগঞ্জে চলে এসেছি এবং আমরা এখন কাঁচপুর ব্রিজ অতিবাহিত করছি এবং মনে ভীষণ আনন্দ লাগছে যে এইবার দিয়ে তৃতীয়বার আমি বাবা লোকনাথের আশ্রমে যাওয়ার সৌভাগ্য হচ্ছে এবং সেখানে যতবারই যাই ততবারই মন আমার আনন্দে ভরে ওঠে। সবচেয়ে জনপ্রিয় তার বাণী হচ্ছে, রণে বনে জঙ্গলে যেখানে অবস্থান করিবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, তিনি রক্ষা করে চলেছেন যুগের পর যুগ, বছরের পর বছর। তো মন্দিরের ভিতরে ঢোকা মাত্রই এখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দিরটি দেখা যায় এবং এখানে বাবার কিছু তৈলচিত্রের ফটো রয়েছে এবং একটি মূর্তিও রয়েছে। এবং মূল যে মন্দির সেখানে আমরা যেতে পারিনি, সেখানে প্রচুর ভিড়, এখানে ভিডিও করার মতো অবস্থায় ছিল না। তো আমার বাবাকে কিছুটা কয়েকটা ফটো আমি তুলে দিলাম এবং এখানে একটি সাধু অনেক বছর ধরে সেখানে তপস্যা করছেন। তাকে তো প্রথমে আমরা বাবা লোকনাথে কোনো অবতার ভেবেছিলাম, পরে জানতে পারলাম না, তিনি কোনো ভক্ত। প্রতি সকালবেলায় এখানে আরতি হয়, ভক্তরা দূর দূরান্ত থেকে আসে, কেউ মানত করতে, কেউ অন্নপ্রাশনে দিতে, কেউ বা ঘুরতে, কেউ বা বাবার আশীর্বাদ নিতে। তো এখানে একটু মোমবাতি জ্বালালাম, ধূপ জ্বালালাম, শত শত ভক্তদের মতো আমিও এখানে বাবার কাছে প্রার্থনা করতে লাগলাম যাতে সবার জীবন ভালো কাটে এবং সবাই জীবনে উন্নতি যেন করতে পারে। এবং এখানে অনেক জায়গা থেকে মানুষ এসেছিল মূলত অন্নপ্রাশন দেওয়ার জন্য। এখানে শ্রী শ্রী জনকীনাথ ব্রহ্মচারীর মন্দিরটাও ছিল এবং আমি একটু সামনের দিকে হাঁটতে লাগলাম। এখানে মাঝখানে এসে বিখ্যাত শিব মূর্তি এবং আশেপাশ দিয়ে আরেকটা বড় মন্দিরে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, এখানে মানুষ এসেছে এখানে অন্নপ্রাশন দেওয়ার জন্য। ময়মনসিংহ, ফরিদপুর, ভোলা, নাটোর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে জমায়েত হয়েছে। এটা একটা বাংলাদেশের একটা হিন্দুদের জন্য বড় একটা তীর্থক্ষেত্র এবং এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এবং আমরা দুর্গা মন্দিরে প্রবেশ করেছিলাম, দুর্গা মন্দিরেও সেখানে প্রচুর ভিড়, পা ফেরানোর জায়গা পাচ্ছিলাম না। এবং এখানে 4 জন সাধু সন্ন্যাসীর মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং যারা অনেক বড় মাপের সাধু, শ্রী তৈলাঙ্গ স্বামী মূর্তি এখানে স্থাপিত হয়েছে। এই সেই পরম মুহূর্ত
যেটার জন্য আমাদের আজকে এখানে আসা। বাবার লোকনাথের আশ্রমে আমার ভাগ্নির মুখে ভাতের অন্নপ্রাশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা আমার ভাগ্নির জীবনের অত্যন্ত একটি আনন্দ এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে আজ থেকে সে বাবার আশীর্বাদ দেওয়া পরমান্নে তার জীবনের প্রথম অন্নটি গ্রহণ করলো। অন্নপ্রাশন অনুষ্ঠানটি শেষ হওয়ার পর আমরা সেখান থেকে বিদায় নিলাম। এই ছিল আমাদের আজকে ছোট্ট ফ্যামিলি ট্যুর। আমার মনে হলো জীবনের দৌড়ঝাঁপের মাঝে মাঝে এমন জায়গায় এসে মনটা নতুন করে শান্তি পায়। তুমি যদি কখনো মানসিকভাবে ক্লান্ত বোধ করো, একবার এখানে আসতেই পারো। কথা দিচ্ছি, তুমি বাবার এইখানে আসার পর তোমার মন ভীষণ আনন্দে ভরে উঠবে এবং সকল রকমের দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা থেকে তুমি শান্তি পাবে। কারণ বাবা আমাদের শিখিয়েছেন কিভাবে মনের উপর আমাদের কন্ট্রোল করতে উচিত, কিভাবে নিয়ন্ত্রণ রাখা উচিত সকল বিষয়ে। এবং এইখানে আসলে তুমি অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্য সম্পর্কে তুমি বিশেষভাবে জানতে পারবে। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের অনুভূতি, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। এবং ভিডিওগুলোতে ভালোবাসা পেলে আমি আবার নতুন কোনো জায়গায় যাব, তোমাদের মাঝে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। এবং সে অবধি তোমরা ভালো থেকো এবং মনে মনে বাবাকে স্মরণ রেখো। জয় বাবা লোকনাথ।